আগে ইচ্ছে হলেই রাস্তার ধারে ছোট ধাবাগুলোতে ডাল তড়কা, তড়কা, তন্দুরি রুটি এসব খেতে চলে যেতাম। কিন্তু এখানে রাস্তার ধারে আমাদের ওখানকার মতো ছোট ধাবা টাবা দেখতে পাওয়া যায় না। কিছুদিন ধরেই আমার ধাবা স্টাইলে ডাল তড়কা খেতে খুব ইচ্ছে করছিল, তাই কি আর করব, নিজেই বানিয়ে নিলাম। 1 কাপ অড়হরের ডাল নিয়েছি আর 2 চামচ করে মুগ ডাল, মসুর ডাল আর ছোলার ডাল নিয়েছি। সব ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার মতো। এবার একটা প্রেসার কুকার নিয়ে ধুয়ে রাখা ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তার সাথে অল্প একটু নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে নিয়ে 4 থেকে 5টা সিটি মেরে নিয়েছি। ডাল তড়কার সাথে তন্দুরি রুটিও খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে তাওয়া রুটিই বানিয়ে নিয়েছি। রুটি নরম করার জন্য আমি আটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর গরম জলে আটাটাকে আমি মাখি। গরম জলে আটা মাখলে রুটি খুব নরম হয়। তোমরা যারা গরম জলে মাখো তারা নিশ্চয়ই জানো। 7 থেকে 10 মিনিট আটাটা খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। তড়কা ফ্রাই করার জন্য এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা একটু বড় সাইজের নিয়েছি। ডাল তড়কায় টমেটোর পরিমাণ একটু বেশি হলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি 1 চামচ থেঁতো করা আদা আর রসুন। আদা রসুন দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকেও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি টমেটো কুচি আর লঙ্কা কুচি। এরপর টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। টমেটো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা ডালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে 1 চামচ ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জিরে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ক্লিপটা আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে, তাই এটা আমি দেখাতে পারিনি। এবার তড়কাটা ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ডাল তড়কা রেডি। আটাটাও রেস্ট হয়ে গেছে। এবার আটাটাকে আরও একবার মেখে নিয়ে ভালো করে বেলে নিয়েছি। রুটিগুলো ভালো করে সেঁকে নিলেই ফুলকো ফুলকো রুটিও তৈরি। গরম গরম রুটি আর ডাল তড়কা সার্ভ করার জন্য একদম রেডি। এটা আমার তো খুব পছন্দের ডিশ। তোমাদের কার কার এই ডিশটা পছন্দের কমেন্টে জানিও। আর বাড়িতেও তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টেও জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।